হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে তাতে ঘরে থাকা অনেক কষ্টের। আমাদের বাড়ির পাশে আছে গরিবের কক্সবাজার। এত সুন্দর কক্সবাজার থাকলে গরমে কেন কষ্ট করব? তার জন্য আমরা সবাই চলে গেলাম গরিবের কক্সবাজার। বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে ঢাকার মধ্যে এত তাপমাত্রা থাকলে অন্য অঞ্চলগুলোতে কত তাপমাত্রা হতে পারে তা আপনারা কমেন্টে জানিয়ে দিন। ও মা, যাইয়া দেখি বান্ধবী ললিতা আমার আগের থেকেই বাচ্চাদের নিয়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। যেই সে আমাকে দেখেছে সেই তো তার মনে লাড্ডু ফুটে উঠেছে। সে আমাকে দেখেই তার ২ হাত বাড়িয়ে দিল আমাকে তার সাথে নামার জন্য। বান্ধবী হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে কি আর দাঁড়িয়ে থাকা যায়? বান্ধবী তো বাদই দিল। পানি দেখে তো হুঁশই ছিল না, তাই লাফ দিয়ে পড়লাম পানিতে। আমরা সবাই গোসল করতে নেমেছি, আমার আম্মা, আব্বা, আমি আর আমার দুষ্টু ভাইটা। আমার থেকে কিন্তু বাচ্চারা বেশি সাঁতার পারে। দেখেন ওরা কত মজা করে গোসল করতেছে, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। আর আমার ভাইয়া হাই দিতেছে, আমিও হাই দিতেছি। আমরা সবাই মিলেমিশে গোসল করতেছি। যেই গরম পড়ছে তাতে সারাদিন এই কক্সবাজারে বসে থাকলেও শরীর আর ঠান্ডা হবে না। সবাই কিন্তু উঠে গেছে, কিন্তু আমরা এখনো উঠি নাই। তার জন্য আমার আব্বা বারবার বলতেছে ঠান্ডা লেগে যাবে, এবার উঠো তোমরা, নাহলে জ্বর আসতে পারে। তারপর আমরা উঠতেছি না। আমার আব্বা বারবার বলতেছে উঠতে, কিন্তু আমরা তো উঠতেছি না। তারপর আমরা দুষ্টুমি করতেই আছি। তারপর আমরা উঠতেছি না। কিন্তু এবার ওঠার পালা, উঠতেই হবে। অনেক চেষ্টার পরে উঠতে পারলাম। অনেক কষ্ট হয়েছে, এত উঁচায় মানে নামতে সহজ, বাট উঠতে তো অনেক কঠিন। এখন আম্মুকে একটু হেল্প করব ওঠার জন্য। আমি আগে টায়ারটা নিয়ে নিলাম, এখন আমার আম্মাকে আমি একটু উঠাবো। তারপর কিন্তু আমার ভাইয়া উঠবে, আর ও তো দুষ্টুমি করতেছে। ও বলতেছে ও উঠবেই না, ও তো নাছোড়বান্দা, ও উঠবেই না, কিন্তু অনেক কষ্ট করে ওকে উঠালাম। তাহলে আমরা এখন বাসায় চলে যাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি অনেক দূর এগিয়ে যেতে পারি। নিচে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।